কোনো কীর্তনিয়া বলতে পারে না দাঁড়িয়ে গান গাইবো কীর্তন গাইবো, তার সামর্থ্য নাই, ক্ষমতা নাই। কারণ এই অহংকারটা একদিন ধ্রুব মহারাজের হয়েছিল, প্রহ্লাদের হয়েছিল। 5 বছর বয়সে কৃপা পেয়েছে। আমার মতো বড় ভক্ত আর কেউ নাই। কীর্তনিয়ারা যদি বাবা এই ভাব নিয়ে হরিবাসরে দাঁড়ায়, তার কীর্তন গাওয়া বা শোনা দুটোই বৃথা হয়ে যায়। তা যেদিন ধ্রুব মহারাজ ভগবানের কাছে বলেছিল, প্রভু আমি 5 বছরে কৃপা পেয়েছি, আমার মতো বড় ভক্ত আর কেউ নেই, তো বৈকুণ্ঠপতি নারায়ণের একটু অভিমান হলো, ধ্রুব 5 বছরে কৃপা পেয়েছে বলে তোমার বড় অহংকার, তাই না? তবে আজ আমি তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখিয়েছিল জানো? ধ্রুব মহারাজের হাতটা ধরে নিয়ে গেছে বাবা বিশাল বড় একটা পাহাড়। পাহাড়ের কাছে গিয়ে ধ্রুবকে ভগবান প্রশ্ন করছে, ধ্রুব ভালো করে একটু কান পেতে শোনো তো দেখি কি হচ্ছে। তা ধ্রুব যখন পাহাড়ে কান পেতেছে, কে যেন ওর ভিতরে বসে বসে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দে। ধ্রুব যেই না কান পেতেছে, ভিতর থেকে কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজছে। ধ্রুব মহারাজ চমকে উঠে প্রশ্ন করেছিল, প্রভু এই পাহাড়ের ভিতরে কে বসে বসে নাম করছে? ভগবান হেসে বলেছিল, ধ্রুব ভালো করে দেখো তো পাহাড়টা কি দিয়ে গড়া আছে। লক্ষ্য করলো মা, পাথর দিয়ে নয়, মাটি দিয়ে নয়, ইট বালি সিমেন্টের গাঁথাও নয়। ভালো করে নিখুঁত করে লক্ষ্য করলো, ওই পাহাড়টা তৈরি ছিল বাবা মানুষের হাড়ের পাহাড়। ধ্রুব মহারাজ ভালো করে দেখে বলছে, প্রভু এ তো মানুষের হাড়। কে কে এত বড় ভক্ত যার এত মানুষের হাড় এক জায়গায় রেখেছে? কে রেখেছে? ভগবান হাসছে আর বলছে, ধ্রুব অন্য কেউ নয়, ওই হাড়গুলো আমি রাখতে রাখতে হাড়ের পাহাড় হয়েছে। প্রভু হাড়গুলো কার? কে এত বড় ভক্ত যার হাড় তুমি ভগবান গুছিয়ে রেখেছো? কে? ভগবান হেসে বলেছিল, ধ্রুব ওটা অন্য কারোর হাড় নয়। ওই যে কটা হাড় দেখছো, হাড়ের পাহাড় তৈরি হয়েছে, ওই হাড়গুলো হচ্ছে তোমার দেহের হাড়। প্রভু আমার দেহের হাড় বলে? হ্যাঁ, আজ পর্যন্ত তুমি যতবার দেহ ত্যাগ করেছো, যতবার তুমি পৃথিবীতে জন্ম নিয়েছো, ততবার তুমি কৃষ্ণ চরণের দাস হয়েছো। বাবা চৈতন্য চৈতামৃত গ্রন্থে একটা কথা আছে বাবা, কোটিতে গুটি। এই কোটিতে গুটির কথার শব্দটা অনুভব করতে হবে। এখানে হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে, এই লাখো লাখো ভক্তের মধ্যে বাবা একটা খুঁজে বের করবেন কৃষ্ণ ভক্ত, একটা বের করবে। তা ধ্রুব মহারাজ ভগবানকে বলছে, প্রভু কে বলে তোমার হার? কেন? যতবার তুমি পৃথিবীতে এসেছো ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো। আর জানো ধ্রুব, যতবার তুমি দেহ ত্যাগ করেছো, তোমার দেহটা নিয়ে যখন শ্মশান ঘাটে যেত, আমি সেইখানে গিয়ে ওই ছায়ের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে যদি এক টুকরো হাড় পেতাম, সেই হাড়গুলো খুঁজে এক জায়গায় রেখে দিতাম। আর সেই তোমার দেহের হাড় রাখতে 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 আজকের হাড়ের পাহাড় তৈরি হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ধ্রুব 5 বছরে তুমি কৃপা পেতে না, যদি তোমার পূর্ব জন্মের সুকৃতির ফলটা না থাকে। কারোর সাধ্য নাই, এ জন্মে কৃষ্ণ ভজনের অধিকার যদি তুমি পেয়েছো, তোমার বহু জন্মের সাধ্য সাধনা আছে। তারপরে তো তুমি দাঁড়াতে সাহস পেয়েছো। তাহলে এই যে কৃষ্ণ চরণের দাস হলে, কৃষ্ণ চরণ যদি কেউ ধরতে পারে, তার বাবা কোনোদিন অপমৃত্যুর ভয় থাকে না।
কোনো দিন হবে না। যদি বলো প্রমাণ, প্রমাণ দিয়ে গেছে বাবা যুধিষ্ঠির মহারাজ মহাভারতের পাতা। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের ঠিক প্রারম্ভে আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুত হও, এখনই যেতে হবে আমাদের ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ভালো করে বিচার করবেন, না একটু শুনবেন, 1টা ঘন্টা আর শুনতে হবে না, 1টা ঘন্টা শুনলেই হবে। তো এই যে বাবা যেখানে রক্তের বন্যা বইল, যারা গীতায় ভাগবত জ্ঞানী, গীতার প্রথম শ্লোক তো বাবা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুযুৎস মামকে পণ্ডবশ্যই কিং কুরুবতে এই সব। তাহলে এই যে বাবা প্রথম শ্লোক ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তাহলে লক্ষ্য করে দেখেন এই যেখানে রক্তের বন্যা বইল, যেখানে কত মা সন্তান হারালো, যেখানে কত বাবা পুত্র হারালো, কত স্ত্রী তার স্বামী হারালো, তাহলে যেখানে রক্তের বন্যা বয় সে জায়গাটা ধর্মক্ষেত্র কি করে হয়? ধরুন আপনাদের এই নাটনা, এই যে হরিমঞ্চে, এইখানে যদি বাবা খুনোখুনি মারামারি কাটাকাটি হয়, এই জায়গাটাকে কেউ বলবে ধন্যাতি ধন্য জায়গা? এখানে নতুন করে একটা নাম হবে শ্মশান। কেন? এখানে কত মানুষ প্রাণ হারিয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঝে বাবা রক্তের বন্যা বয়ে গেল, তবু কিন্তু বলছে জায়গাটা ধর্মক্ষেত্র। কেন না কথিত ছিল এখানে যারা যারা প্রাণ হারাবে, শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি গাছপালা যারা যারা প্রাণ হারাবে, কাউকে আর নরকে যেতে হবে না, সবাইকে যেতে হবে দেবলোকে। তাহলে যেখানে প্রাণ হারালে বাবা আর নরকে যেতে হয় না, সে জায়গাটাই তো ধর্মক্ষেত্র হয়। আজও যারা যাবেন কুরুক্ষেত্রের মাঠ, আপনাদের চরণ দর্শন করে বাবা আমার সৌভাগ্য হয়েছে। যেখানে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে অর্জুনকে যে কথাগুলো বলল, তার থেকেই তো গীতা সৃষ্টি হয়ে গেল। আজও আছে ভগবানের চরণ চিহ্ন। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জাই বলল, আজও আছে। নিচে জল ছিল, কেউ জানত না। যখন পিপাসায় কণ্ঠ শুকিয়ে গেল, তখন তৃতীয় পাণ্ডব অর্জুন ওই বানটা নিক্ষেপ করে পতিত পাবনী গঙ্গাকে ওই মাটির তলা থেকে আহ্বান করেছিল। তখন তো সমাজের মানুষ জানলো তাহলে মাটির তলায় জল আছে। আজকে সেই কুরুক্ষেত্রের মাঠে বাবা যাবে যুদ্ধে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হও। যুধিষ্ঠির মহারাজ সর্বদা বাবা ধর্মের পথ, ধর্মের পথ যদি না থাকবে, যক্ষরূপী বক যখন প্রশ্ন করেছিল যে তোমার এই যে তুমি ছাড়া তোমার এই 4 ভাই, এরা প্রাণে প্রাণে বাঁচবে, তবে এদের 4 জনের মধ্যে একজনের প্রাণ বাঁচাবো। যক্ষরূপী বক প্রশ্ন করেছিল বাবা, যারা মহাভারত জ্ঞানী জানবেন, সেই প্রশ্নের প্রত্যেকটা উত্তর দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। আর দিয়ে যখন বলেছিল 4 ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের প্রাণ বেছে নাও, ভালো করে মনে রাখবেন, ওই সহদেব আর নকুল কিন্তু সৎ ভাই, নিজের ভাই নয়, মাতৃ সন্তান। আর কুন্তি মায়ের তো 3টে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ওই যক্ষরূপী বকের কাছে চেয়ে নিয়েছিল, প্রাণ যদি আমার 4 ভাইয়ের মধ্যে একজনকে দাও, তাহলে দাও আমার সহদেবের ভাইয়ের প্রাণ। কেন? তার পথটা একটু অনুকরণ করে দেখেন বাবা, কত তার চেতনা ছিল, কত তার জ্ঞান ছিল। আমাদের মতো সাধারণ মানুষ হলে নিজের ভাইয়ের প্রাণ চাইবো, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সহদেবের প্রাণ চেয়েছিল। কেন? তার একটাই কারণ, যখন মাতৃ সহমরণে যায়, হিসাবে কিন্তু সহমরণ কুন্তি মা ছিল, পার্থতা কুন্তি মায়ের ছিল, কিন্তু মাতৃ সহমরণ হলো। কেন? তার একটাই মাত্র কারণ ছিল, মাতৃ জানত কুন্তি মায়ের মতো মাতৃত্ব আমার নয়। আমি আমার নিজের 2টো ছেলেকে ভালোবাসবো যতটা, আমি যুধিষ্ঠির, ভীম, অর্জুনকে ততটা ভালোবাসতে পারবো না।
ওই জন্য সহমরণের আগে কুন্তিকে বলেছিল, দিদি আমি জানি তোমার তিনটে ছেলেকে যে চোখে দেখবে সেই চোখে তুমি আমার নকুল সহদেবকে দেখবে, যেটা আমি পারবো না সেটা তুমি পারবে, তাই আমি সহমরণ হব পাণ্ডুর সঙ্গে, কিন্তু তুমি আমার এই দুটো ছেলের দায়িত্ব নিও। যুধিষ্ঠির জানতো এই কথা, আর যুধিষ্ঠির মনে ভাবলো আমার তিনটে ভাই যদি মরে যায়, আজকে আমি বেঁচে আছি, আমার ভীম অর্জুন যদি মরে যায়, আমার মার মুখাগ্নি আমি করতে পারবো, আমার মার কুল উদ্ধার করতে পারবো, কিন্তু আমার মাতৃমায়ের কুল উদ্ধার করবার জন্য নয় নকুল নয় সহদেবকে লাগবে। কত বিবেক দিয়ে প্রশ্ন করেছিল দেখো নিজেকে। তাই সহদেবকে বেছে নিল কেন? কারণ সহদেব ছিল ভাইদের মধ্যে ছোট। মনে রাখতে হবে, সৎ ভাই সৎ দাদা সেই হয় যার হৃদয়টা সর্বদা সৎ হয়। নিজের ভালো হবে, নিজের মঙ্গল হবে, আর অন্যজনের নয়। এটা সৎ দাদা বলো, সৎ ভাই বলো, সৎ মায়ের কর্তব্য নয়। সেই যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ আমাকে একটু অনুমতি দাও, আমি আমার বড় মাকে একটু যুদ্ধে যাওয়ার আগে প্রণাম করতে চাই। আমা এই জায়গাটা একটু শুনবেন মন দিয়ে। ভগবান কৃষ্ণ বলে উঠল, যুধিষ্ঠির দাদা, যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে বড় মা মানত করে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধের আগে সেই বড় মাকে প্রণাম করবে কেন? যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গা আগে। আমার ভয় হয় কৃষ্ণ, আমি যুদ্ধ করে যদি আর কোনোদিন না ফিরি, তাহলে তো আমার বড় মাকে প্রণাম করা হবে না। আর কৃষ্ণ, আমার বড় মা আমার খারাপ চাই, আমি তো বড় মার খারাপ চাই না, নয় আমার বড় মার অমঙ্গল চাইল, কিন্তু সে আমার বড় মা। আমার মায়ের আগে যদি বড় মাকে প্রণাম না করি, তাহলে আমি কোনোদিন যুদ্ধে গিয়ে আমি জয় লাভ করতে পারবো না। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, তবে আমার বড় মার চরণে কৃষ্ণ আমারই যে প্রণাম করা হবে না। ভগবান বললেন, বেশ যাও, তবে দেরি করবে না, প্রণাম করেই তুমি চলে আসবে। ও মায়েরা, গান্ধারী তখন কোথায় ছিল জানো? সবাই বলে গান্ধারী নাকি কৃষ্ণ ভক্ত নয়। আপনারা কি সবাই বাবা যারা কীর্তন বোঝেন বিশ্বাস করেন যে গান্ধারী কৃষ্ণ ভক্ত নয়? বাইরেটা কঠিন হলে কি হবে, অন্তরটা তো দেখতে হবে। 100টা ছেলে যুদ্ধে যাবে, গান্ধারী ওই কৃষ্ণের প্রতিচ্ছবিটা হাতে করে নিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ, আমার 99টা ছেলেকে তুই খারাপ করতে পারতিস, আমার 99টা ছেলেকে তুই অধর্মী করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে আমার কৃষ্ণ ভক্ত করে দিতি, বল না, পারলি না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে? কৃষ্ণ
একশোটা ছেলে অধার্মিক করে দিলি। দেখা দেখা দে ওরে তুই নাকি ভকেতের কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির দরজায় এসেছে প্রণাম করবে বড় মাকে। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে কে ডাকে? তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে যেই না দরজা খুলেছে, দেখে না যুধিষ্ঠির সব থেকে বড় শত্রু যুদ্ধের আগের দিন দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখলে তোকে বধ করে দেবে। পালিয়ে যা, পালিয়ে যা। বড় মা, দুর্যোধন আমার এখন মারবে না। কেন জানো? আমি এখন তার শত্রু হইনি গো। ওরা মাঠে নামবে 100 জন, আমরা নামবো 5 জন। যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াবো তখন তোমরা দুপক্ষ শত্রু হব। এখন আমরা শত্রু নয় বড় মা, এখন আমি ওদের দাদাই আছি। আমরা ভাই ভাই। কি চাস? কেন এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তো তুমি কোনোদিন আমার ভালো চাওনি, আমি জানি। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিছু না। তবে জীবনে প্রথমবার একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস? না, ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। যা চাইবো তুমি দেবে। বেশ, জীবনে যখন কিছু দিইনি, আজকে দেব। বল কি চাস? গান্ধারী মা ত্রিসত্য অঙ্গীকারী আবদ্ধ হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলেছিল, ওগো বড়, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কালকের যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। চুপ কর, চুপ কর, বলিস না, বলিস না। তুই এমন করে বলিস না, আমি যে বড় না হয়ে সহিতে পারিব না। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে নিয়ে বলল, ওরে খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে তোর মৃত্যু হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। ওরে যথা ধর্ম ওরে বাবা জয় রে, ওরে ধরে মেরে
পক্ষে আমার কৃষ্ণ ওরে সে পক্ষের কি অমৃত কয় এই জগতে যারা কৃষ্ণ চরণ ভজন করে তাদের জগতে কিছু আর দেখতে লাগে না কারণ ধর্মকে যে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে ওই ধর্মকে যে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে খোকা করে আশীর্বাদ করিলাম। ওরে যুদ্ধে গিয়ে জয় হবে হবে ওরে যে পক্ষে আমার স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ থাকে সেই পক্ষের কি মৃত্যু হয় রে। ওরে তুই তো জানিস না ও যে ভক্ত বড় ভালো বড় ভালো তাই তো যুগে যুগে সে যে ভক্তকে রক্ষা করে। গান্ধারী মা বলল কৃষ্ণকে যে যে আশ্রয় করে রেখেছে তাদের কোনোদিন অপমৃত্যু হবে না ও যে শেষে জয়ী হয়ে হয়ে ঘরে ওই কৃষ্ণ যদি যাদের সঙ্গে থাকে তারা জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবে এই জগৎ সংসার মাঝে এই বিষয়ে বাসনায় দেখো আরে যদি মনটাকে গোবিন্দ চরণে রেখে ভজন করা যায় সে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইবে। একেবারে মনে দিয়ে মনে দিয়ে কৃষ্ণ ভজন করলে তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে জগতের সংসারে বাবা ভগবানের কাছে যদি কোনোদিন কেউ কিছু চাও একটাই বস্তু চাইবে কি জানো তোমার নামে নিতে নয়ন ঝাঁ
বিজয় সরকারের একটা গান, প্রেম বন্যায় ভেসে দয়াল, আমি যতদিন পৃথিবীতে থাকবো আমায় চিরকানা করে দাও তোমার নামে নয়ন ঝরে এমন হেসে যতদিন বাঁচবো আমায় কাঙাল করে আবার যদি আসি দয়া এ ভাব সংসারে যেন কৃষ্ণ ভগিত মায়ের গর্ভে জনম দিও মরে আবার যদি আসি দয়া আমার যেখানে জন্ম দাও সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে পাঠিও আমারে সেদিন মুছি হয়ে দয়াল আমি সুচি সেদিন মুছে হয়ে সেদিন মুছি হয়ে আমি সুচি হব আমার মনে যদি চিরকাঙ্গা করে দো আরে কামনা বাসনা ছেড়ে আর আমার ভালো লাগে না শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গে প্রেমে তরঙ্গে যাব মধুর আমি কামনাব হবে কবে ভক্ত সঙ্গে
করে দাও ধরা দয়ালে গুরু গো দয়ালে গুরু গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। করে দো ধরো দয়ালে চিরকাল করে দাও ধরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবানকে যারা যারা ভালোবাসবেন এইভাবে ভালোবাসতে হবে। বিষয় বৈভাবে দেহটা ডুবিয়ে দাও, মন যেন কোনোদিন সংসারে ডুবে না যায়। যতদিন বাঁচবে মনে পড়ে গেল মা, এই যে আমার মায়েরা এখানে বেশি বসে আছেন, যার জন্য আমার বলা উচিত বলে মনে করি। একজন জনমদুখী মা ছিল, জন্ম থেকে মা প্রসাদ পায় ভগবানের। ভালো করে শুনবেন কথাটা, যদি একজন ভক্তের একটু চেতনা ফিরে যায়। মেয়েটার নাম রেখেছিল ছোটবেলা থেকে তো ভক্তিমতী, মেয়েটার নাম রেখেছিল মা শক্তুমা। এই শক্তুমার বিয়ে দেওয়া হলো, কিন্তু যে পরিবারে বিয়ে হয়েছিল বাবা একেবারে ঘোর নাস্তিক। ভগবানের মন্দিরে যাওয়া তো দূরের কথা, ভগবানের ধারও ধারে না। কোনদিন বাড়িতে নিরামিষ আহারও হয় না, সর্বদাই ওই মাছ মাংস এসবের মধ্যে ডুবে থাকে। আর মেয়েটা ছোটবেলা থেকে ভগবানের প্রসাদ পায়, মানে যা যা কিছু খায় ভগবানকে দিয়ে তবে পায়। কিন্তু বিয়ে দিল এমন বাড়িতে, মেয়েটার জীবনটা যেন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবু মাইরা ওই মেয়েটার একটা বিশ্বাস ছিল কি না, আমি পারবো যে আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। ভগবানের প্রতি বিশ্বাস ছিল, একদিন না একদিন ঠিক এই গোটা পরিবার কৃষ্ণ ভক্ত হবে। তো এই কথা ভেবে মা কোনোদিন বাপের বাড়ি কোনো নালিশ জানাতো না। তো একদিন হঠাৎ মেয়েটা অনেক দিন হয়ে গেল কোনোদিন হরিবাসরে যেতে দেয় না। শাশুড়ি মার এত কঠিন শাসন ছিল, স্বামীর এত কঠিন শাসন ছিল, কোথাও যাওয়া যাবে না বাড়ি ছেড়ে, হরিনাম আসরে যাওয়া যাবে না, ভাগবত আসরে যাওয়া যাবে না, এত নির্দেশ মেনে চলতো। একদিন সকালবেলা শক্তুমা বাসন মাজছে, আর রাস্তা দিয়ে কটা বৈষ্ণবের দল যাচ্ছে। আর বৈষ্ণবের দল ভক্ত দলেরা যেতে যেতে বলছে, বলা বলি করছে, এক সপ্তাহ ওদেরই পাড়াতে ভাগবতের আসর হবে। তা শক্তুমা মনে মনে ভাবছে আজকের আমার শাশুড়ি মাকে বলবো যেন আমার একটু অনুমতি দেয়, যেহেতু গ্রামের ভিতরে আমি তো কোথাও যাচ্ছি না, যেহেতু গ্রামের ভিতরে আমি একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়েছে বৌমা। এইবার শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে কাপড় দিয়ে বলছে, ও মামা একটা কথা বলবো। বলো, কি বলতে চাইছো? ও মা, ওই আমাদের কাছাকাছিতে এক সপ্তাহ ভাগবত হবে, মা গো আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। শোনা মাত্র শাশুড়ি মা, সে তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, তুই ঘরের বউ হয়ে তুই যাবি কিনা ওই ভাগবত আসরে? ওই হরিনাম হবে, ভক্তরা সময় হাত তুলে নাচবি, আর তুই সেখানে যাবি? যাওয়া যাবে না। আর দাঁড়ায়, এক্ষুনি আমার ছেলেকে বলছি, তুই ঘরের বউ হয়ে তুই কিনা ওই লোকেদের সঙ্গে পরপুরুষরা সেখানে থাকবে, সেখানে ভাগবত শুনতে যাবি? স্বামীকে বলে দিল। আর স্বামীকে যখন বলে দিল, শাশুড়ি স্বামী দুজনে মিলে শক্তুমাকে এত মার মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। শক্তুমা চিৎকার করে বলে উঠলেন, গিরিধর
সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ঘরের ভিতরে বৌমাকে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, বউ যাতে বেরোতে না পারে। এত জ্বালা শাস্তির ঘর, তবু একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি। কেন? সে যে কৃষ্ণ ভক্ত, সে জানে কৃষ্ণ ভক্ত যে হয় তার এই রকম দুর্দশা হয়। কিছু বলতো না। এইবার যখন মা ওই সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদে আর বলে, দয়াময়, আমি তো কোনোদিন আমার মনের কষ্ট, আমার মনের দুঃখ কাউকে বলি না, শুধুমাত্র তো আমি তোমারে বলি। তাহলে কিসের জন্য? আমি পারলাম না একটু ভাগবত শুনতে যেতে, কি আমার অপরাধ? শুধু ভক্তমণ্ডলীর কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা কেউ কীর্তনের মঞ্চে উঠে গানের বিঘ্ন ঘটাবেন না। সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা কেউ মঞ্চে উঠবেন না। কীর্তন যখন শেষ হয়ে যাবে তখন ওনার সাথে দেখা করবার জন্য যেতে পারেন, কিন্তু কীর্তন চলাকালীন কেউ মঞ্চে যাবেন না, এটা আমাদের বিশেষ অনুরোধ। সকলের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ মঞ্চে উঠবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার যেই নামা সত্যমা কাঁদছে, আর আমার গিরিধর থাকতে পারে মন্দিরে। কি গো মাইরা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, থাকতে পারবে না ভগবান। এইবার বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী নিজ রূপে ত্যাগ করে দিয়ে শাশুড়ি মাতার রূপ ধারণ করে দরজাটা বাইরে থেকে খুলে দিয়ে বৌমা বসে বসে কাঁদছে। ভগবান শাশুড়ি ছেড়ে বৌমার কাছে গেছে, আর যেই না বৌমার কাছে পিছনে গিয়ে ডাকছে, বৌমা কে কে? মা তাড়াতাড়ি করে মেরেছে তো, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, তাড়াতাড়ি করে গাগুলো ঢাকা দিচ্ছে। ভগবান করুণার হাতটা দিয়ে মাথায় বুলাইয়ে দিয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না কইব যে কৃষ্ণ তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ মন ভাঙা বসে, তার তো এমন দশা সব জ্বালা জুড়িয়ে গেল সঙ্গে সঙ্গে। আর ভগবান শাশুড়ি হয়ে বলছে, বৌমা আমি মেরেছি, আমার ছেলে মেরেছে, কষ্ট হয়েছে। সপ্তমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। না মা, আচ্ছা ঠিক আছে, আমি যখন মেরেছি কষ্ট হয়েছে, যাও বৌমা, আমি তোমার অনুমতি দিচ্ছি, ছেলে এখন ঘরে ঘুমাচ্ছে, যাও তুমি একটু ভাগবত আসরে ভাগবত শুনে এসো। অবাক হয়ে গেল বৌমা। এক্ষুনি একটু আগে মা আমাকে মারলো, আর এক্ষুনি এসে আদেশ দিচ্ছে, হ্যাঁ দিচ্ছি, তোমায় কাঁদতে হবে না, যাও, ছেলে ঘুমাচ্ছে, ছেলে যাতে জানতে না পারে। ধরতে পারলো না, চিনতে পারলো না। অত সোজা নয় ভগবানকে চিনবার, ভগবানকে ধরবার। সারা জীবন হয়তো তোমার কাছে আছে, তুমি চিনতে পারছো না। আর এটা কলিযুগ, ভগবান সাক্ষাতে আসে না, এমন এমন রূপ ধরে আসবে, সারা জীবনে তুমি তারে চিনতে পারবে না। এটা কলিযুগ, মনে রাখতে হবে। এমন এমন মানুষ পাঠাবে, ভগবান সেই স্বরূপের মধ্যে দিয়ে আসে। এইবার যেই না আজকে সত্যমা শাশুড়ি মার অনুমতি পেয়েছে, শাশুড়ি মা বলছে, বৌমা শুধু যাবে না, আসবার সময় আমার জন্য প্রসাদী নিয়ে আসবে। রাধে। এইবার শাশুড়ি মার অনুমতি পেয়ে ছুটতে ছুটতে সত্যমা গেছে কোথায়? ওই যেখানে ভাগবত হচ্ছে সেইখানে। আর ভাগবত আসরে গিয়ে বসেছে, সারা রাত ভাগবত শুনেছে। সকাল হয়ে গেছে, আর সকালবেলা প্রসাদের জন্য একটু দেরি হচ্ছে। আর এদিকে শাশুড়ি মানে আসল শাশুড়ির ঘুম ভেঙে গেছে, স্বামীরও ঘুম ভেঙে গেছে। বৌমার ঘরে গিয়ে দেখছে দরজা খোলা আছে, বৌমা ঘরে নেই। আসল শাশুড়ি রেগে গিয়ে বলছে, ও মেয়ের এত বড় সাহস,
আমার অনুমতি ছাড়া ও চলে গেল গ্রামে ভাগবত শুনতে। আসুক, দেখাচ্ছি মজা। একটা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে, বৌমা ফিরলেই আবার মারবে। এরাই কৃষ্ণ ভক্ত, বিনা অপরাধে শাস্তি পায়। যেই না শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আর ওদিকে বৌমার তো আনন্দ, শাশুড়ির অনুমতি নিয়ে গেছে, প্রসাদীটা নিয়ে এসেছে। আর যেই না দরজায় দাঁড়িয়েছে, শাশুড়ি মা বলেন দাঁড়াও, কে তোমার অনুমতি দিল, কে আদেশ দিল এই ঘর থেকে পা বের করার? স্বামী এসে গেছে, তোর এত বড় সাহস, কালকের মারলাম তবু আমাদের কথা উপেক্ষা করে তুই ভাগবত শুনতে গেলি। দেখাচ্ছি মজা দাদা। এখনো সংসারের কাজকর্ম কিছু হয়নি, এঠো বাসন পড়ে আছে, বাসি ঘর পড়ে আছে, জামা কাপড় পড়ে আছে, কখন এই কাজগুলো হবে? স্বামী শাশুড়ি মিলে সকালবেলা আবার সব তোমাকে বেত্রা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর, গিরিধর, দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, জ্বালা দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু দিও। চুলের মুষ্টি ধরেছে শাশুড়ি মা, এঠো বাসনগুলো কে মাজবে? যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেছে, কল ধারে এঠো বাসন পড়ে আছে, গিয়ে দেখে না বাসন মেজে পরিষ্কার। ঘরের মধ্যে জামা কাপড় ছেড়ে রেখেছিল, জামা কাপড়গুলো কেচে ধৌত করে মেলে দেওয়া হইল। ওই বাসি ঘরে দাবা মোছা হয়ে গেল। কে করেছে এই কাজগুলো? আমি তো করিনি, তাহলে করলো কে? শক্তমার চিনতে দেরি হলো না, জানতে দেরি হলো না, বুঝতে দেরি হলো না। কিন্তু শাশুড়ি মা সে তো বুঝতে পারছে না, স্বামী বুঝতে পারছে না। শক্তমাকে দে বলল, গিরিধর, সেই যখন আমার জন্য তুমি এঠো বাসন মাজলে, আমার জন্য যখন তুমি বাসি কাপড় কাচলে, আমার জন্য যখন তুমি এই ঘরে দাবা পরিষ্কার করলে, তাহলে দাও আমার শাশুড়ি স্বামীর দর্শন দাও। নয়নে জলে যখন কাঁদলো, আর থাকতে পারলো না, ভগবান ধরায় নামলো। ঠিক মীরাবাইয়ের পাশে যেমন আমার গিরিধর দাঁড়িয়েছিল, সেইভাবে আজকের দাঁড়িয়েছে আমার গিরিধর। শাশুড়ির স্বামী দর্শন করে অবাক হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে মা, একটা নারী পারে যদি সে মনে করে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। তাই আজকে সেই গৌর সুন্দর, আজকে নবদ্বীপের মাটিতে হে মশাই অতি গোরা সুমধুর হাসুথরা জগজন নয়ন আনন্দে। হে মানে সোনা, আমার প্রভুর অঙ্গকান্তিটা কাঁচা সোনা, যেন কেউ বেটে ছাপ দিলে যেমন হয় ঠিক ওই রকম দিয়েছে, লেপন করেছে। এই মশাই অতি গোরা, আর মাঝে মাঝে প্রভুর মুখে হাসি, মৃদু হাসি। দেখবে মা, ঠিক গোমরা মুখ করে থাকলে ভালো লাগে না, মুখে একটু যেন হাসি থাকে। তোমার মহাপ্রভু তিনি তো রসিকেন্দ্র চূড়ামণি, তা সবসময় একটা মৃদু মৃদু হাস। আর সেই হাসিটা দেখে জগজন মানে জগতে সবাই আনন্দে বিভোর হচ্ছে। শুধু আনন্দে বিভোর নয়, অগপিরি দেব মোরতি রূপ ধরে মোরত কে রূপ রূপ ধর বলি ওই ছানা
প্রভু আমার ঠিক দুপুর বেলা, আর আপনারা জানবেন এই চৈতন্য মহাপ্রভু কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। আজো নবদ্বীপ চন্দ্র আজ আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ কামিনী অগলিত তুচ্ছ মানস রূপী ভোজা কামিনী কাম কলিত তছু মানস আবার গতি অজ গজজিনী মন্দ আস্তে অমাইরা কামিনী কাম কলিত তুচ্ছ মানস গতি অজ গজজিনী মন্দ। কামিনী মানে নারী, নারী কামিনী মানে নারী জাতি। তো মহাপ্রভুর আজকে রাধা ভাব, আজকের গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা হচ্ছে। যেখানে আমার কৃষ্ণ ভাবের কথা বেশি হবে সেখানে হয় বাবা গৌরচন্দ্র, আর যেখানে প্রভু আমার রাধা ভাবে থাকবে সেখানে হয় গৌরচন্দ্রিকা। তো আজকের প্রভু আমার কামিনী কাম মানে নারী জাতি ভাব, মানে রাধা ভাব। আর রাধা ভাব যেই না হয়েছে, চলার ভঙ্গিমাটা ঠিক গতি অজু গজজিনী মন্দ। ও মাইরা, গজ মানে কি গো? ঘোড়া ঘোড়া গজ মানে ঘোড়া, হাতি। বেশ, হাতি দেখবেন না? হাতি দেখেছো? দেখেছো হাতি? দেখেছো? যারা যারা হাতি দেখেছো তারা অবশ্যই জানবে, হাতি যখন যায় দেখবে মা রাস্তা দিয়ে, আমরা যখন বাঁকুড়ার দিকে কীর্তনে যাই, খুব ওইদিকে হাতির উৎপাত। শালবনী আছে, মানে গাড়ি দাঁড় করিয়ে দিতে হয়, মানে যতক্ষণ না হাতি পারাপার হবে বাবা যাওয়া যাবে না। তো অনেকবার নিজে চোখে হাতি চলতে দেখেছি। হাতি যখন যায় ঠিক একটা দুলে দুলে যায়, দেখবেন মানে চলার ভঙ্গিমাটা দোলা দোলা ভাব। আর অপরাধ নেবে না মা, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। দেখবেন কোন কোন সময় কোন নারী জাতি যখন রাস্তা দিয়ে যাবে দেখবেন ঠিক শাড়ির কুঁচিটা এমনি করে ধরবে, ধরে ঠিক দুলে দুলে যাবে। চলার ভঙ্গিমা দেখবেন পিছন থেকে দেখলে বোঝা যায় বাবা এর বংশ, এর পরিবারটা কেমন হতে পারে, মানে তার চলাফেরা দেখলে বোঝা যায়। আর দেখবেন এক একটা মেয়ে কিরকম যাবে জানো, রাস্তা দিয়ে যেন উটের মতো যাবে, মানে পা গুলো এত দুমদাম করে ফেলবে না বাবা, মা ধরিত্রী কেঁপে উঠবে। মানে চলা দেখলে বোঝা যায় এর বাড়িটার ফ্যামিলি কেমন হতে পারে। তা মহাপ্রভুর চলার ভঙ্গিমাটা ওই গতি অজু গজজিনী মন্দ। আর ঠিক যাচ্ছে কখন, মা যদি নহি পুন বসনে গা আবৃত তনু, যদি নহি পুন অবসনয়া বৃত তনু মা যদি নহি পুন বসনে গা আবৃত তনু, যদি
গো তোরা দেখে যা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার গৌরে দেখে যা দেখে যা দেখে যা মা যদি নহি পুন বসনিয়া গৃহীত তনু কহতহি পূজা বস। আজ কহত হে পূজা বসু আস্তে দেখবেন মা, যারা যারা একটু পূজা অর্চনা করে মানে বার ব্রত উপোস টুপোস করে, এমনি মাথায় ঘোমটা দেবে না, কিন্তু ওই দিনে দেখবে একটু সিঁদুর বেশি করে পড়বে, বড় করে একটা টিপ পড়বে, একটু মাথায় ঘোমটা টোমটা দেবে। অন্য দিনে কিন্তু দেবে না, কিন্তু একটা বার ব্রত করলে তখন এইরকম পোশাকটা একটু আলাদা হয়। আজকের মহাপ্রভু যাচ্ছে দুপুরবেলা, ভাবটা সূর্য পূজার ভাব। রাধারানী দুপুরবেলা গেছে সূর্য পূজায়, আর আমার ভগবান চৈতন্য মহাপ্রভু আজকে রাধা ভাবে যাচ্ছে ভর দুপুরবেলা। কিন্তু কম্প পুলক ঘাম সারে ভঙ্গ অনুপম, নয়নহি জলে পরিপূর্ণ। আমাইরা প্রভু তো আজকে শুধু চলাটা নারী নয়, কণ্ঠে সুরটা বদলে গেছে, সে আর পুরুষ নেই, নারী নারী ভাব হয়েছে। এই যে আমার ভাইটা রোলান বাজাচ্ছে, বুঝতে পারছো নারী না পুরুষ? হ্যাঁ, দেখতে মনে হচ্ছে পুরুষ, কিন্তু যখন গান গাইছে তখন কিন্তু বুঝতে পারছো না, তখন কিন্তু ওই কণ্ঠের সুরটা বদলে গেছে। কেন? কম্পা পুলক ঘাম স্বরে ভঙ্গ অনুপম, নয়নহি জলে পরিপূর্ণ। নয়ন ধারার বিরাম নাই গো, বলি নয়ন ধারার বিরাম নাই গো, বলি সূর্য পূজার কথা মনে করে। আস্তে এইবার প্রভুর ভাব দর্শন করলো কে? বামে ভুজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চাঙা। নয়নে ঘন চা আস্তে। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরেছো, আমিও শাড়ি পরেছি, তা আমরা শাড়ি পরে যখন যদি ঘোমটা দিই, তাহলে মা ঘোমটা দিয়ে কোন হাতে আঁচলটা ধরবো? দু হাতে নাকি আঁচল ধরবো? ও শাড়ি পরে না, জানবে কি করে? ডান হাতে, তাই তো? আমরা যে শাড়িটা পরেছি ডান হাতে ধরবো। আজকের বৈষ্ণব পদকর্তা বলছে কেন বাম ভুজো, ভুজো মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চা। এই বাম হাতের কথা কেন বললো? বৈষ্ণব পদকর্তারা বাবা কত ভেবে চিনতে বৈষ্ণব পদ লিখেছে দেখে। হ্যাঁ, শাড়িটা মহাপ্রভু আমাদের মতো পরেনি তো, শাড়িটা মহাপ্রভু বৃন্দাবনের ভাব। যারা বৃন্দাবনে গেছেন তারা ব্রজ গোপী, হ্যাঁ, যারা মারোয়ারি হিন্দুস্তানি দেখবেন তাদের শাড়িটা আমাদের মতো পরা নয়, তাদের আঁচলটা ডান দিক দিয়ে হয়। আর ডান দিক দিয়ে যদি আঁচল হয়, তাহলে আঁচলের ওই আঁচলটা তুলে ঘোমটাটা যদি দেওয়া হয়, কোন হাতে ধরবো? ডান হাতে, বাম হাতে। তাহলে দেখেন একটু যদি 19-20 হতো কত গন্ডগোল হয়ে যেত। তাহলে মহাজনেরা যে পদ লিখেছে কোন রাজ্যে বসে লিখেছে? বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চা। বামে নয়নে ঘন চা রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যে, সেই চরণ যেন চলেন আজকের আমরা সবাই এইবার নদিয়া ত্যাগ করে যাবো একটু মধুময় ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ নদিয়া ছিলাম, একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় ধ্বনিটা হলো কি? জয় এটাও জয়।
কালকে রিহার্সাল দিয়ে গেলাম, আজকের আবার গন্ডগোল হচ্ছে। কয় দেখি সবাই, আমার ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দাও, এত জোরে দাও। কত দূর যাবে? ও বাবা, করিমপুর পেরিয়ে যাবে, এদিকে জলঙ্গি পেরিয়ে যাবে, জলঙ্গি। আমার যাবে, জলঙ্গি যাবে। বাবা রে, তো মাইরা উলু দিলে একটু কম হবে, একটু জয় দেবে কেমন? এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে যেন জলঙ্গিটা পার হয়, কেমন? একটু প্রেম সে বলো, গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। কমিটি ভাই সাহেব কি জয়। হরি নাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। চলো একটু প্রেম সে একটু উলুধ্বনি জোরসে। বেশ রাখাল ভাষা বলি ধীরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবরে রাখাল রাজা বলি দিরি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিরি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রীজগন্নাথ উজানে বয়ে যায়। কেশিঘাট এবং মিশিঘাট আছে শ্যামরা। ভাগ্যবতী উজানে বয়ে যায়। কেশিঘাট এবং শিবঘাট আছে শ্যামরা। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? এই পোস্টারের লাইটটা কি হলো? আর কেউ যাবো না? সবাই যাবো? যারা যারা যাবো কই আর একবার দেখি হাত দুটো তোলো। আমা আর একবার কান বলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। ক্যামেরা ঘোরাবো, দিয়ে ক্যামেরা ঘোরাও। সবাই একসঙ্গে দুটো হাত তোলেন, সবাই সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগ্যবতী শ্রীজগন্নাথ উজানে বয়ে যায়। কেশিঘাট এবং মিশিঘাট আছে শ্যামরা। রাধে, এখানে কে চুমকি আছো? তার মেজ কাকিমার কাছে তোমার মেয়ে আছে, চিন্তা করো না। চুমকি চুমকি খুঁজছে তার মেয়েকে, তার মেজ কাকিমার কাছে আছে। প্রেম সে বলো নি তাই গৌর হরিব। হরিব ভাগ্যবতী শ্রীজগন্নাথ উজানে বয়ে যায়। কেশিঘাট এবং মিশিঘাট আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রীজগন্নাথ উজানে বয়ে যায়। কেশিঘাট এবং শিব আছে শ্যামরা। বাঁশুরি বাজাই রে কাহনা, বাঁশুরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। राधे राधे রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधुवन में। আমা আমি বলবো, তোমরা কেউ বলবে না আমার সঙ্গে? সবাই বলবে? যারা যারা বলবে কই একবার হাতটা তোলো দেখি।
সবাই প্রত্যেকে একসঙ্গে করে করতালি দিয়ে বলবে, কেমন? জয় জয় রাধে 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 राधे राधे রাধে রাধে वृंदावन में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে निधुवन में রাধে রাধে तालवन में রাধে রাধে कमलवन में রাধে রাধে ऊंचा गांव में রাধে রাধে बरसाना में রাধে রাধে राधा कुंड में রাধে রাধে श्याम कुंड में রাধে राधे हरिद्वार में রাধে রাধে जोर से बोलो हिट से बोलो काले वन में कमल वन में ऊंचा गांव में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बांके बिहारी রাখালি রাজা বলে দে কোথায় বৃন্দাবন শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গৌরী শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গৌরী प्रेम से बोलो राधा रानी की হলো না? ঠিক হলো না? আমার কালকের পাঁচিলের এপার ছিল, কাল আজকের পাঁচিলের ওপার গেছে, কিন্তু জলঙ্গি যায়নি। একটু জোরে দাও। ধরো শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বার হয়, একটু জোরে দাও, কেমন? বলো রাধা রানী কি। এইটা ঠিক হলো। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, ऊंचा गामो की, बर्षानामो की, भक्तवृंदो की, हरिबासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, निताई गौर प्रेमानंदे। पहुंचे गेलाम बृंदावन। अमाइरा श्रीमती राधा रानी দুপুর বেলা বিষণ্ণ বদন করে বসে আছেন। কেন? আজকে গোবিন্দ সকালবেলা গোষ্ঠে গেছে, নয়নে নয়নে মিলন হয়েছিল। আমাইরা ভালোবাসার মানুষ তো, সরাসরি ওই পূর্ব গোষ্ঠী মানে সকালের গোষ্ঠী সাক্ষাতে মিলন নয়, নয়নে নয়ন মিলন। সাক্ষাতে মিলন এই সূর্য পূজায় হবে। তা সকালবেলা গোবিন্দ গোষ্ঠে গেছে, রাধারানী দেখেছে আর নয়নে। গোবিন্দের বদনটা শুকনো শুকনো মতো। তেমন সময় রাধারানীর একজন সখী, যেটা আজকের লীলায়, যার নাম হচ্ছে তুলসী। অগরাধিকার পশি লহিয়া তুলসী কহায়ে মধুর কথা। অগরাধিকার উপসে লইয়া তুলসে কহয়ে মধুর কথা। কত এ কাননে রমন কটক এখনো তুই কাননে গমন করো এখনো। অগনাগর শেখর যজায়েব নাগর শেখর যজা। ও তুই কাননে গমন করো এখনো, নগর শেখর যথা গো, নগর শেখর যথা। তুলসী একবারে গিয়ে জেনে আয়না আমার বধূ সুখে আছে না, দুঃখে আছে, একেবারে গেলে জেনে আয় না। রাধারানী সখী তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। তুলসী, আ তুলসী, একবার একবার তুই জানা, আমার মনটা কুগাইছে, আমার বধূ ভালো নেই। এই তোর কি মাথা খারাপ? এই ভর দুপুর বেলা, এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? অসম্ভব। শোন, তোর যদি ইচ্ছে করে তো তুই যা, তোর বধূর সঙ্গে দেখা করতে আমি পারবো না। একে আমার
আমাদের বাদির ঘর ঘরে জ্বালা, বাইরে জ্বালা, আর তুই বলছিস ভর দুপুর বেলা তোর গোবিন্দের কাছে যাব। তা যেই না বলেছে তুলসী যাবে না, রাধারানীর বদনটা ভার হয়েছে, যাবি না? নয়ন দুটো ছল ছল করছে। তুলসী বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না, আমি যাব। তুলসী তুই যাবি আমার বধূর সঙ্গে দেখা করতে? তুই বললি আর আমি না গেলে কেমন মতো নয়, আমি যাব। কিন্তু শোন তুলসী, তুই যাবি যা। তুলসী অলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী অলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়র বলে, তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। অগতাম্বুল করপুল লয়ে ফুল অগতাম্বুল কর্পূর লয়ে ফুল হার, তাম্বুল করপুর লয়ে ফুল অগতাম্বুল কর্পূর লয়ে ফুল হার, অগ মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে। তুলসী শোন যাবি যা, নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, মানে যেন। ও মাইরা ভালো করে শোনেন, আস্তে আস্তে। ও মা, এখানে কেউ প্রেম টেম করছো? যারা যারা করছো তারা ভালো করে শুনে নাও। আমি যে কারোর জন্য ভাবি, আমি যে কারোর জন্য পাগল, এটা যার জন্য তুমি কাঁদো, যাকে ভালোবাসো তাকে বোঝালে হবে না। নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। শোন, আমি যে তার জন্য পাগল, আমি যে তার জন্য দুর্বল, তুই খবরদার তুলসী যাবি যা। এইটা বুঝতে দিবি না যে তার জন্য আমার মনের ভিতরে আঁকু পাকু করছে, এইটা বুঝতে দিবি না। কেন? তুইও নারী আমিও নারী, ভালো করে বোঝেন, এটাই তত্ত্ব। তুই নারী জাতি আমি নারী জাতি, তুই ও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। ও তার মানে তুই এখানে ছটফট করছিস, সেটা বুঝতে দেব না। বলে হ্যাঁ, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই মধু, যে যৌবন কৃষ্ণ ভজে, সে বড় চতু। তাহলে এমন ভাবে কথা বলবি আমার সম্মানটা যেন ঠিকঠাক থাকে, আমি যেন দুর্বল হয়ে না যাই, যেন বুঝতে না পারে আমি তার কি হয়েছে, আমি যেন তার জন্য ছটফট করছি, সেজন্য বুঝতে না পারে। কেমন? বলি বেশ। তাই এবার রাধারানীর কাছ থেকে যাবে তুলসী। যাবার সময়ে বিনা সুতার মালা গেঁথে রেখেছি। আমাইরা এতগুলো মালা গেঁথেছে, সব সুতো দিয়ে গাঁথা। আর রাধারানী যে মালাটা গেঁথেছে বিনা সুতার মালা, মানে মালাতে সুতো থাকবে না, মানে এই যে মোটাই মোটাই জুড়ে জুড়ে দিয়ে মালা গেঁথেছে, সেই মালাটা তুলসীর হাতে দিয়েছে। তুলসী যা, আমার বধূর সঙ্গে দেখা করে এই মালাটা আমার বধূর গলায় পরাবে। ঠিক আছে, আমি আসছি। আর আসবার সময় রাধারানীর পা ধুলাটা নিয়ে আমার তুলসী আঁচলে বেঁধে নিয়েছে। তুই বধূর সঙ্গে দেখা করবি, তা আবার আঁচলে পা ধুলা বাঁধলি কেন? ওরে রাধে রে, পথে যেতে যেতে বাদির অভাবে না, যদি পথে বাদি পড়ে যাই তখন আমি কি করব জানিস? তোর এই পায়ের ধুলাটা হাতে করে নিয়ে চজনে ধুলাছি তাকে দেব। মুখে জয় রাধে শ্রী রাধে বলে চরণ ধুলাছে তবে দেব। আমার সকল বিপদ যাবে দূরে, চরণ ধুলাছে তবে দেব। ওই জন্য পাত ধুলা চলে বাঁধলি। বলে হ্যাঁ, সময় বুঝিয়া
শেখর আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিব সুমধুর করিব সে যে বিনোদিনী আসিবে এখনই সে বিনোদিনী আসিবে এখনি থাক সদসী কুলে গো। থাকো সরসী কুলে। আমাইরা এই জায়গাটা দেখেন, খুব মজার ব্যাপার। রাধারানীর গাঁথা মালাটা নিয়ে তুলসী গেছে গোবিন্দের সঙ্গে দেখা করবে বলে। আর একটা কথা মনে রাখবেন বাবা, সখী ছাড়া প্রেম ভালোবাসা হয় না, ডাইরেক্ট হবে না, ভায়া একটু করতে হবে। এইবার যেই না ওই গাঁথা মালাটা নিয়ে তুলসী গেছে একেবারে রাধা কুণ্ডের তীর। কেন রাধা কুণ্ডের তীরে গেল? দুপুরবেলা ভগবান গরু বাছুর চড়িয়ে রাধা কুণ্ড তীরটা খুব ঠান্ডা, সারা দুপুর রোদে রোদে গরু চড়াই, আর দুপুরবেলা ওই রাধা কুণ্ডের তীরে বসবার জন্য আসে। তা তুলসী রাধা কুণ্ডের তীরে বসে ডাকছে, বধূ বধূ বধূ, তিনবার ডেকেছে। আর গোবিন্দের কানে যেই না গেছে, তাড়াতাড়ি করে সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে। ভালো করে বোঝেন বাবা, যারা ভজন যজ্ঞে প্রবেশ করেছে, সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে। তার জন্য এইবার রাধা কুণ্ডের তীরে আমার এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, তুলসী ও তুলসী তুলসী। আর যেটাকে আমরা চলতি কথায় বলি বাবা, একটু ভাউ খেয়ে থাকা না, মানে কানে শুনতে পাচ্ছি কিন্তু তুলসী পিছন ঘুরে আছে, মানে শুনে না শোনার ভান করছে। আর গোবিন্দ আমার পিছনে বলছে, ও তুলসী, তুমি তোমার ডাকলে আমি তো এলাম, আর আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না, তুমি এত নিষ্ঠুরা কেন গো? গোবিন্দের কথা শুনে তুলসী বলছে, হে গোবিন্দ, তুমি আমার তিনবারে ডেকে আমায় বলছো আমি বড় নিষ্ঠুরা, কিন্তু বলো বলো গোবিন্দ, তোমার জন্য কত জনা বসে বসে কাঁদে, ওই তাদের ডাকে তো তুমি আগেবারে সাড়া দাও না। কি গো, তিনবার ডেকে বলছো নিষ্ঠুর, আর তোমার জন্য জগতের জীব এই যে গরমে কষ্ট পাচ্ছে, এত ঘেসে ঘেসে বসেছে, কত কষ্ট পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? কই তাদের ডাকে কই তুমি একবারও গিয়ে বলেছো, তুই এত কষ্ট করে সূর্য পূজা শুনলি, আমি তোকে কৃপা করলাম, বল কি চাস? কই বলেছো? বলনি তো, তাহলে তুমি আমায় নিষ্ঠুর বলছো কেন? গোবিন্দ হেসে বললেন, তুলসী, ডাকারে মতো যদি কেউ ডাকিতে পারে, ভালোবাসার মতো যদি বাসিতে পারে, আমি ভগবান হয়ে থাকিতে নারী। তুলসী, ও বাবা, এটা মনে হচ্ছে আমার রাধারানী গেতে পাঠিয়েছে। তুলসী বুঝতে দিচ্ছে না যে রাধার গাঁথা মালা, বলে দূর, রাধা গাঁথবে কেন? আসছিলাম, মালাটা রাস্তার ধারে পড়েছিল, মনে মনে ভাবলাম এত সুন্দর গাঁথা মালা তোমার গলায় দিলে বুঝি ভালো লাগবে, ওই জন্য মালাটা এলাম। এই নাও তোমার মালা, তুমি নিয়ে পড়ে বসো। যেই না গলায় পড়ে দিয়েছে, তোমার মালা তুমি পড়ে বসো। আর যেই না মালাটা দিল, সঙ্গে সঙ্গে বাবা রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। এ রাধার কথা, রাধার প্রসাদী মালা, রাধার পরশ লেগে আছে এই মালাতে। তুলসী, একেবারে বলে দাও আমার বিনোদিনীর শনি কোথায় সাক্ষাৎ হবে? বলে আজকে সাক্ষাৎ হবে সূর্য পূজার মন্দিরে। আর শোনো তুলসী, আমার গলায় তো মালাটা পরলাম, আমার প্রসাদী হয়ে গেল, প্রসাদী মালা তুমি আমার রাধার গলায় পরিয়ে দিও। ঠিক আছে শ্যাম সুন্দর, তাহলে বলা কওয়া রইল, আজ দুপুর বেলা
সূর্য পূজার মন্দিরে তোমাদের দুজনের মিলন হবে। জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া। জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া। জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া। গোবিন্দের প্রসাদী মালাটা তুলসী ফেরত এনেছে, আর রাধারানী দেখা মাত্র একেবারে মাথায় হাত দিয়ে ধুম করে বসে। আরে তুলসী, আমার বধূর সঙ্গে দেখা হয়নি, কি করবো বল? সারা দুপুর রোদে ঘুরলাম, দেখতে পেলাম না, ওই জন্য তোর মালা ফেরত এনেছি, তুই গলায় পরে বসে থাক। যেই না রাধার গলায় দিয়েছে, তুলসী রে এটা আমার কথা বটে, কিন্তু এ তো কৃষ্ণ সেবাই লেগেছে, এ যে সেবা করা বলা। বলি দিদি আমায় বলাই দে রে। হরি আস্তে। এইবার যেই না কথা মালাটা পেয়েছে, কৃষ্ণ পিপাসা বেড়ে গেছে। এই তুলসী, আমার বধূ কোথায় বললো দেখা হবে? সূর্য পূজার মন্দিরে। হ্যাঁ রে, তো সূর্য পূজার মন্দিরে যাব? ও গান শুনতে এসেছো না এত গল্প করতে এসেছো? ওহ, মানে জায়গা পাচ্ছে না তো, একটু বড্ড কষ্ট হচ্ছে বসতে গো। এর জন্য আমার বড় কষ্ট তোমার হচ্ছে। দোষ বেশি। আমার দোষ? তোমার জন্য এই অবস্থা। আমার কেন দোষ হবে? ওই জন্য তো এত এসেছে। হরি বল। ও মাইরা, এইবার সখীগণ বলছে শোন, কৃষ্ণ সেবা করতে গেলে বাবা ছলনা করতে হবে। কি গো মাইরা, এই যে হরি নাম শুনতে এসেছে, অনেক মানুষরা ছলনা করে এসেছে, স্বামীর কাছে মিথ্যে কথা বলেছে, কারণ স্বামী বকবে। এতক্ষণ মৌমিতা সূর্য পূজা শুনতে গেছো, তোমার হচ্ছে দাঁড়াও। অনেক স্বামীর কাছে মিথ্যা বলে আসে। তবে মা আমি বলে যাই, এর জন্য যদি তুমি স্বামী শ্বশুর শাশুড়ি বাবা মা সবার কাছে মিথ্যা বলো, জীবনে তোমার পাপ হবে না। আমি বলে যাচ্ছি, কৃষ্ণ ভজনে যারা বাধা দেয় তাদেরকে ত্যাগ করে দাও। ভরত করেছিল বাবা কইকেয়ী মাকে ত্যাগ, বিভীষণ করেছিল তার দাদা রাবণকে ত্যাগ, এমনকি বাবা গুরুদেবকে ত্যাগ করেছিল কে? বলি মহারাজ ত্যাগ করেনি, কারণ শুক্লাচার্য জানত ওই বামন হচ্ছে ভগবান, তবু কিন্তু শিষ্যকে বাধা দিচ্ছে বারবার। তাহলে ভাগবত শিক্ষা দিয়ে গেল, শাস্ত্র গ্রন্থ শিক্ষা দিয়ে গেল, যারা যারা কৃষ্ণ ভজনে বাধা দেবে সবাইকে ত্যাগ করে দাও, তাতে তোমার অপরাধ হবে না। ওর জন্য রাধারানী আজকে ছলনার পথ ধরলো, যে গোবিন্দের সঙ্গে সাক্ষাতে যাবে। কি করে? ফিস ফিস করে ললিতা বিশাখা কি বলে দিল। আর রাধারানী কি করলে জানো? শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী। শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। ও ত্রাসে পাইয়া মাসে খোঁজাইয়া, রাশি পাইয়া বাঁশ ঘুচাইয়া মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। এবারে ত্রাসে পাইয়া বাঁশ ঘুচাইয়া মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ভগ ধনিয়া মা কাঁদিতে লাগল। ভর দুপুর বেলা রাধারানী সখীদের কথা শুনে কি কাণ্ড করছে দেখো। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো মা। এই, ও মা,
মা এরকম মাঝে মাঝে ফুলে ফুলে ওঠে কেন? সখীগণ বারবার বলছে রাধে জোরে জোরে কাঁদ। আমার কি হলো রে গো মা? কান্নার ডিজাইন দেখেছো? কান্নার ছিঁড়ি ছাঁচ নেই। আমার কোনোদিন দেখেছো 14 পুরুষে রাধারানী এইরকম করে কেঁদেছে? রাধারানী তো গুমড়ে গুমড়ে কেঁদেছে, এরকম করে জীবনে কাঁদেনি। এই আমাদের মতো কীর্তনিয়ারা এদের দ্বারা দেখায় এরকম করে রাখি রাধারানী কেঁদেছে, জীবনে কাঁদে। এইবার ওই কন্দন ধ্বনি গেছে অন্দরমহলে শাশুড়ি ননদীর কানে। আর যেই না শাশুড়ি শুনতে পেয়েছে বৌমা ভর দুপুর বেলা কাঁদছে। আর দেখবেন মা, গুরুজনেরা যদি দেখে যে দুপুর বেলা কোনো ঘরের বৌমা কাঁদছে, একটা অলক্ষণে ব্যাপার আছে। শাশুড়ি মা ছুটতে ছুটতে এসেছে, বৌমা বৌমা বলো মা, বলো কি হয়েছে মা? ওইরকম করে কাঁদছিস কেন? মা স্বপ্ন দেখেছি মা, স্বপ্ন দেখেছি গো। ও আমার কি দুষ্টু মেয়ে কুটিলা তোরে কিছু বলেছে? না মা না। ও তাহলে কি আমার ছেলে আয়ান ঘোষ কিছু বলেছে? না মা, ও কিছু বলেনি মা, কিছু বলেনি। ও তাহলে কি বাপের বাড়ি থেকে কুসংবাদ? না মা, কুসংবাদ নয় মা, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি। ওই দেখো রাত্রিবেলা নাকি স্বপ্ন দেখছে, মানে কিরকম ডাহা মিথ্যাবাদী দেখো। আদৌ স্বপ্ন টপ্ন দেখেনি, কৃষ্ণ দর্শনে যাবে ওই জন্য কত বড় ছলনা করতে হচ্ছে। আমার জীবনে আমরা পারবো ওই ছলনা করতে রাধারানী যে ছলনা করেছিল? বলে মা শোনো, কি স্বপ্ন জানো? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাওয়া, স্বপ্ন দেখতে পাই। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। ও মামা কি স্বপ্ন দেখেছো তুমি? গভীর রাত্রিবেলা ঘুমাতে গেলে কিসের স্বপ্ন? বলে জানো মা, মারা গেছে প্রাণপতি। উলুধ্বনি বলি মারা গেছে প্রাণপতি, করি কি উপায়, ওই কথাটা শোনা মাত্র কুটিলা কি করেছে? ও মা, বৌমা এটা তুমি কি বলছো? আমার ছেলে আয়ান মারা গেছে। কি গো মায়েরা, এরকম কথা তো আমরা বলতে পারবো না, পারবো কি? এত বড় কঠিন কথা। আচ্ছা মা, এই যে অনেকক্ষণ নয় নয় করে তো আমার ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরছে, বুঝতে পারছো? কিন্তু এতক্ষণ তো চলছে আমার কীর্তন, কিন্তু এখনো একটাও বিজ্ঞাপন দেওয়া হয়নি। দিতে হবে। বিজ্ঞাপন না দিলে কি এতক্ষণ চলবে? না হলে কি হবে, এখানে দুম করে সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। কারণ ওরা যদি চালায় তবে তো চলবে। হরি বল। কি মায়েরা বুঝতে পেরেছো? বাহ, বুদ্ধিমতী মায়েরা বাবারা তো সব বুঝতে পারারই কথা। এবার আপনাদের সঙ্গে আমি 15 মিনিট চেয়ে নিলাম, 15 মিনিট অ্যাডভার্টাইজ দেব, কেমন? যাদের জন্য এত ভক্ত চরণ ধুলা, যাদের জন্য ভক্ত সেবার আয়োজন, আজকে সূর্য পূজাও আমি গাইছি, আমার পরেও কীর্তনিয়ারা আছেন যারা এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, তাদের জন্য আমি 15 মিনিট আপনাদের কাছে চেয়ে নেব। তবে মায়েরা অপরাধ নিও না, যেন আমার উপরে রেগে যেও না। কারণ আমি কি করব বলো? কারণ আমি তো রোজ রোজ তোমাদের এখানে আসি না ভিক্ষা করবার জন্য। বৎসরে সেই আগের বছর এসেছিলাম, আর কালকের এসেছি, আর আজকে আবার হয়তো সেই 1 বছর পরে কি দেখা হবে কি হবে না বলা তো যায় না। হ্যাঁ, যদি বাঁশি বাজে চলে যেতে হবে। তো যাই হোক, এই যে বছরন্তর আমি আসি আপনাদের চরণে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়, আপনাদের চরণে আমার একটু নিবেদন। এই সূর্য পূজার আসর যেমন তেমন আসর নয় মা, এটা শ্রীমতী রাধারানীর এগুলো নিত্যলীলা, মানে প্রতিদিন হতো। আর এই সূর্য পূজার আসরে যদি মনে প্রাণে
কেউ রাধারানীর কাছে মানত করে, রাধারানী হচ্ছে কৃপাময়ী, করুণাময়ী। যদি আমার রাধারানীর কাছে কেউ মানত করেন তাহলে অবশ্যই আমার রাধারানী সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন।